দেখো বুম্বা, তুমি হয়তো জানো না যারা এই স্ট্যান্ডার্ডে পৌঁছেছেন তারা নিজেদের প্রতি কতটা ডেডিকেটেড ছিলেন, কত ঘন্টা রেওয়াজ করেছেন, জীবনের সমস্ত কিছুটাকে উৎসর্গ করেছেন শুধুমাত্র সাধনায় বুম্বা, শুধুমাত্র সাধনায়। দেখো বুম্বা, শুধু ট্যালেন্ট আর অ্যাম্বিশন থাকলেই কিন্তু হয় না, তার জন্য একটা লেবার দিতে হয়। ছেড়ে দাও, আমি বলছি। তুমি সেদিন অনুষ্ঠানে শরৎ বাজাচ্ছ, এটা ফাইনাল। ইনফ্যাক্ট তোমার শরৎ বাজানো দিয়ে অনুষ্ঠান শুরু হবে। ব্যাস। আমার বন্ধুদের ব্যান্ড আছে, আমি তাদেরকে বলতে চাই। আমার বন্ধুদের যে বলবো অমনি মেল মেরেছে। না না না, মানে তোর সেই বন্ধুদের ব্যান্ডের গান একবার শুনতে গেছিলাম না আমি, মানে আমার মনে হয়েছিল আমি প্রাণে বেঁচে ফিরতে পারবো না। হ্যাঁ মানে না, কেন 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 ফিরবে না? কেন ছিলাম আমি প্রায়। তোর বন্ধুদের কথাই বলছি, শোন না, ওর বন্ধুর ব্যান্ডের গান শুনতে গেছি, বসে আছি শুনবো বলে। হ্যাঁ, জমাটি গান হবে, বসে আছি, ওইদিকে টিং টিং টুং টাং টুং টাং টিং চলছে, মানে আমি বললাম বোধহয় সাউন্ড টেস্টিং হচ্ছে, তো বসে আছি শুনবো বলে হঠাৎ হঠাৎ বেখাপ্পা চিৎকার, মানে সেই চিৎকার শুনে আমার তো মনে হলো মিষ্টুর বন্ধুর দিকে বোধহয় ওরা গুলি ছুটছে, ঠাই 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 মাথা ছাটাচ্ছে। ওই আওয়াজ শুনে তো আমার মনে হলো আওয়াজ বাড়ছে বাড়ছে, উত্তরোত্তর বাড়ছে বাড়ছে বাড়ছে, আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়, আর বাকিদের যে অবস্থা বুঝতেই পারছি। আমি দেখি হঠাৎ আমি কানে কিছু শুনতে পাচ্ছি না, হ্যালো শুনতে পাচ্ছি না, হ্যালো, আর ওদিকে চলছে জীবন ঝাক ঝাড়া ঝাক। বাবা রে বাবা, কি ভয়ঙ্কর অবস্থা! আমি ছুটলাম ডাক্তারের চেম্বারে। কেন 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 ডাক্তারের কাছে কেন? আরে ডাক্তারের চেম্বারে যাবো না, আমাকে দেখতে হবে না আমার অর্গানগুলো ঠিক আছে কিনা। খুলে গেছে কোনটা কোনটা? আরে আমি তো ওই যন্ত্রণায় 3 দিন আমার কান বন্ধ ছিল, কানে কিছু শুনতে পাচ্ছিলাম না, ভয়ঙ্কর যন্ত্রণা। কাউকে বলবো না, বলবি না, বলবি না, বলবে না, বলে না, বাঁচালি বাঁচা। বাবা রে, এই কানে আস্তে উড়ে, বাবরে 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 বাবরে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক সেকেন্ড, না বলবে না। আচ্ছা, আমি একটা প্রস্তাব দেবো। হ্যাঁ বল বল। মানে চিৎকার চেঁচামেচি করবে না? না না, আর মারিস না বাবা, মানে ওষুধ খেতে হবে। বলছি যে এই অনুষ্ঠানে অবিন মামুকে গান গাইতে বললে কেমন হয়? কি দরকার পিকলু? অত নামি একজন মানুষ, তাকে এরকম একটা প্রোগ্রামে ইনভাইট করে দুম করে তাকে গান গাইতে বলে দিবি? কেমন লাগে না ব্যাপারটা? কি কেমন লাগবে রে কাজুরি? কি কেমন লাগবে বল আমাকে? কি ব্যাপারটা কি তোদের? কি হয়েছে কি? হ্যাঁ, যেখানে যাকে ডাকছি সে সেখানে নেই, সবাই এক জায়গায় শাকের আটির মতো একসঙ্গে জড়ো হয়ে বসে আছে সব। কি হলো, কি বলবি তো? কি হয়েছে? হ্যাঁ, মানে ওই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আমি জানি কি হয়েছে। কিছু করিনি, ছোট ও নিজের কাজ নেই, নিজের ছুটি নিয়ে বাড়িতে বসে আছে, আর সবাইকে নিয়ে আসর জমিয়েছে, আড্ডা হচ্ছে, আড্ডা। আমি কোন একটা বিচুলা পর্যন্ত নেই। হ্যাঁ, এইটা তুমি যা করলে না পাগলা ঘোড়া, সত্যি মানে যার বিয়ে সে কবে ছুটি দেবে ঠিক নেই, তুমি আগে থেকে ছুটি নিয়ে বসে রইলে। হ্যাঁ, সুচ বলে ঝাঁঝর কি? হ্যাঁ, তুমি নিজে কি করছো চাঁদু? তাই না তাই? আরে আরে সে তো তুমি আমায় হসপিটালে যেতে দিচ্ছ না বলে। কচি বাচ্চা আমার একেবারে, আমি নাকি ওনাকে হসপিটালে যেতে দিচ্ছি না তাই না? ঠিক ধরেছে, ঠিক ধরেছে। মুখ গোমরা করে থাকে না মা, নাকি বাড়িতে কটা দিন একটু আনন্দ আহ্লাদের ব্যাপার সবাই হচ্ছে, থাক না বাড়িতে, সময় তো যাই। বলো বলো, তুমি কি তোর মাথাটা খেয়েছো কাম্মা? তোমার আদরে বদল হয়েছে। তুমি একটা কথা আজকে এখানে পরিষ্কার করে আমাকে বলো, তাহলে আমাকে বাঁদর বললো? বেশ করেছে বলছে, বেশ করেছে বলেছে বাবা, কিচ্ছু হয় না। আরে আবার সমস্যা আছে এই কথাটায়। এতদিন আমি জানতাম যে মা যা বলে ঠিক আছে, তাতে কিছু যায় আসে না। কাম্মা বললো আমার কিচ্ছু যায় আসে না, তারপরে ও বউ যা বলবে এখন
তখন সেটাও কিছু যাবে আসবে না। এই চুপ করলে তুমি, চুপ করলে। চুপ কর না, কেন বাঁদরের মতো করছিস? না না, আমি বলিনি। আমি ছোট বৌদি, যেটা আসল কথা হলো তোমাকে বলি, যে সঙ্গীতে আমাদের বুম্বা শরৎ বাজাবে আর রবীন্দ্রসঙ্গীত গাইবে অবিন। না না, না, এইসব এসব পাগলামো করো না ছোট। কোনটা পাগলামো ছোট বৌদি? দেখো, অবিন্দা একজন ফেমাস সিঙ্গার, তা আমাদের বাড়ির গানের অনুষ্ঠানে তাকে গান গাইতে বলবো, এতে পাগলামোর কি আছে? তুমি বুঝতে পারছো না, কোনো প্রয়োজনে তারপর শেষকালে কি একটা বলে বসবে। তোমার তোমার ছোটদাকে তো জানো, পারলে হাওয়ার সাথে অশান্তি করে। ও আমি 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 দেখে নেব। ছোট, তুমি বুঝতে পারছো না, এটা দেখার কিছু নেই। এটা আনন্দ অনুষ্ঠান, এভাবে যদি নষ্ট হয়ে যায় হঠাৎ। সম্মানী অতিথি উনি, ওনার কোন রকম অসম্মান হলে, উনি কিন্তু সেদিন আমাদের বাড়ির গেস্ট। তুমি আমাদের উপর এইটুকু ভরসা করতেই পারো। কিন্তু বিয়ের দিন তো ওনাকে ডাকা হয়েছে, সঙ্গীতে তো বলাই হয়নি। আমি বলবো, আমি বলবো। হ্যাঁ, বললেই যে উনি আসবেন তার তো কোনো মানে নেই। সে নিয়ে তুমি একদম চিন্তা করো না, ও ঠিক ম্যানেজ হয়ে যাবে। কাজুরি, নেক্সট নামটা বলো। ডিসাইড করেছি। আরে তাতা, এই তো এসো। তোমরা সবাই মিলে কি সুন্দর আড্ডা মারছো। ইনফ্যাক্ট দেখে আমার মনটা ভালো হয়ে গেল। মারছি তো আড্ডা। আচ্ছা, তোমাকে দেখে না আমাদের কষ্ট হচ্ছে দাদা, হচ্ছে কিনা তুমি একবার বলো। হ্যাঁ, প্রচন্ড। আরে আমরা তোমার মেয়ে নিয়ে মশগুল হয়ে আছি আর তুমি কিনা কাজ করে যাচ্ছ। মা খুব খিদে পেয়েছে, একটু খাবার দিয়ে দেবে? কেন চাঁদ, একদিন সুমিতাদি দিলে তোমার পেট ভরে না? তোমার সেই মাকেই যেতে হবে? না না, ঠিক আছে, তোমরা ব্যস্ত যখন আমি নিজেই নিয়ে নিচ্ছি। ইটস ওকে। না না বাবা, তুমি আর আমার কাজ বাড়িও না, আমি এক্ষুনি উঠছি। কিন্তু পাগলা করে এখনো তো পুরোটা ফাইনাল হলো না। আর কি? আরে এই যে তাতান, তুই বারবার অদ্রিজাদের বাড়িতে যাচ্ছিস, তোকে বলেছিলাম না ওর বোনকে সঙ্গীতে গান গাইতে বলবি, বলেছিস? তোমার যদি আমাদের বাড়িতে সঙ্গীতে যেতে ইচ্ছে না করে তাহলে যেও না। আমি যাব বলেছি তো। তাছাড়া আমার দিদির শ্বশুর বাড়িতে যেতে আমার ইচ্ছা করবে না কেন? হ্যাঁ বলেছি। আসবে বলেছে তাতান? হ্যাঁ বললো তো আসবে। আরে তাতান, তা ওকেই যখন আসতে বললি, গুরুজিকে আসতে বললি না কেন? কেন? না মানে গুরুজি তো আমাদের কেউ হয় না, তাকে আমরা এখানে ডাকবো কেন? শোনো মা, সে কিন্তু শুধুমাত্র মেঘলার গুরুজি, তাকে আমাদের বাড়ির অনুষ্ঠানে ডাকার কিন্তু কোনো কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না। আরে কি আশ্চর্য তাতান, এত ভালো একজন সিঙ্গার, তাই ছোট বৌদি বলেছে। তুই এতে এত রিয়্যাক্ট করার কি আছে? না না, সেরকম সিঙ্গার তো আমাদের দেশে আরো অনেক আছে। তা তাদের মধ্যে আমরা কজনকে ডেকেছি? ডেকেছো একজনকেও না তো? তাহলে গুরুজিকে ডাকতে হবে কেন? ইউ হ্যাভ অ্যান আনসার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। না কিন্তু সে না হয় গেল, গুরুজি না হয় আসবে না, কিন্তু শুধু অদ্রিজার মেঘলা, না না না, ওটা শোভন হবে না বুঝলি। আমার মনে হয় ওর বাবা মাকেও বলা উচিত কাজরি। আমি কালকে একটা ফোন করবো। এই আমার মনে করিয়ে দিবি কিন্তু। আচ্ছা, আমি একটা কথা বলবো। মানে মেয়েটা তো খুব অসুস্থ, তাই ওকে এই অনুষ্ঠানে এত দূর থেকে টেনে আনার কোনো মানে হয় না।
তুই কার কথা বলছিস? মেঘলা? আরে না না না, ও এতদিনে সুস্থ হয়ে গেছে। ও তো অনেকদিন আগে অসুস্থ হয়েছিল। ও আসবে, ও আসবে, ও আসবে আর আমাদের বাড়ির অনুষ্ঠানে এসে গানও গাইবে। আমার সঙ্গে অন্তত সেরকমই কথা হয়েছে। নদী